আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিওতে আমি রিঅ্যাকশন দেবো সেটার টাইটেলটা হচ্ছে পূর্ণিমাকে চরমভাবে ধুয়ে দিল পূর্ণিমা। তো কি বলছে দেখুন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে পূর্ণিমাকে কিভাবে পরিমণি চরমভাবে ধুয়ে দিল। তো বন্ধুরা আজকের এই ভিডিওকে মিস করবেন না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো বন্ধু চলুন ভিডিওটা শুরু করা যাক। মনের রঙে কেউ যদি এসে এখন সাদা রং দিয়ে দেয়, লাল রং দিয়ে দেয়, তাহলে তো কোনো সমস্যা নেই, রঙিন ফুল তখন কালারফুল হয়ে যাবে। বললাম কি কালকে তো ফাটবে, মানে পাত্তা দিল না আর কি, নাকি বেশি পাত্তা দিল বুঝলাম না। তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। এই তবে একটা কথা কি, পূর্ণিমার এখন যে চেহারাটা আমরা ছোটবেলা থেকে দেখতেছি যে তার সৌন্দর্য বা অনেক মানে দেখতে যে আগে যেরকম ছিল এখনও পুরোপুরি ওরকম হয়েছে, বিশেষ করে এখন মনে হয় আরও সুন্দর হয়েছে। তো সে 3টা মনে হয় বিয়ে করছে না 2টা বিয়ে করছে, কীভাবে পূর্ণিমাকে ধুয়ে দিল এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবো যে আসলে পরিমণি কীভাবে পূর্ণিমাকে ধুয়ে দিল। খবর প্রকাশিত হওয়ার পর থেকেই পূর্ণিমাকে পড়তে হয়েছে চরম বিপাকে। বোঝাবুঝির কিছু ঝামেলা ছিল, সে কেমন আমি না বলবো, এটা আগের আপনারা স্বামী নিশ্চয়ই নাকি? জানেন। তবে সব ধরনের সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন এই অভিনেত্রী। নতুন স্বামীকে নিয়েই তিনি অনেক মহাখুশি। পছন্দের একটা পূর্ণিমার বিয়ে নিয়ে অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা। হাসিটা কি তারকারাও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এটা অনেক পুতুলের মতো এবার দেখতে। পূর্ণিমার তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পরিমণি। পরিমণি বলেন, মিডিয়া তো সবসময় আমার পেছনেই লেগে থাকে, আমি কখন কি করলাম না করলাম। না না, মিডিয়া তার পেছনে লেগে থাকবে না কেন? সে এমন কিছু কার্যকলাপ সৃষ্টি করে, সেটা হলো মিডিয়ায় মানে ভাইরাল হওয়ার জন্যই সে অনেক কিছু তৈরি করে। অনেক ক্ষেত্রে দেখা যায় মদ খায়, সে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট থেকে বের হইতেছে বা বিভিন্ন লোকের সাথে চলাফেরা করতেছে, যার কারণে সে কী হয়, কথার সমালোচনার মাধ্যমে সে থাকে আর কি। মিডিয়ার জগতের মধ্যে সে প্রতিনিয়তই আলোচনার দিকে পরিমণি থাকে, এবং পরিমণি এমনি নামটা অনেক যেমন সুন্দর, তার দেখতেও কতটাই সুন্দর। আমাকে নিয়ে সবার মাথা ব্যথা, কিন্তু তলে তলে যে এত কিছু ঘটে যাচ্ছে তখন কিছু সবাই ঘটছে, কোথায় আছে। থাকে। আমি কিছু না করলেও আমাকে দোষী করা হয়, আমার চরিত্র ভালো না, আমি অনেক খারাপ, এমন কথাও এখনো আমাকে শুনতে হয়। আমি কেন এত বিয়ে করেছি? আমি আগেও বলেছি সংসার কেউ ইচ্ছে করে বিয়ে ভাঙতে করছে। চায় না। খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকের তবে একটা কথা হলো কি, একটা কথা দেখবেন আপনারা সবাই খেয়াল করবেন, চলচ্চিত্র জগতে যারা কাজ করে তাদের কিন্তু সংসার বেশি দিন টেকে না। তাও সিন তার ফ্যামিলি থেকে শুরু করে তার ওয়াইফকে যতটা সে ভালোবাসছে এবং হলো যতটা মানে রোমান্টিক ছিল, তারপরে তার সংসারটা টিকলো না, তারপরেও সংসারটা বিচ্ছেদ হয়ে গেল। তাই বলি যে চলচ্চিত্র জগতে যারা কাজ করে তাদের সংসার বেশি দিন টেকে না আর কি। জীবনেই এমন ঘটনা লুকিয়ে আছে, আর দোষী করার বেলায় শুধু আমাকেই করা হয়। আমি আমাকে অন্তত দোষী করা যা হয়। করি সবাইকে জানিয়েই করি, অন্যদের মতো লুকিয়ে লুকিয়ে কিছু করি না। এই কারণেই আমাকে মিডিয়ায় সবচেয়ে বেশি সমালোচিত করা হয়। বেশি সমালোচনা। মনে রাখবেন, যার সম্পর্কে যত কম জানা যায় সে ততই ভালো। অবশ্যই। আমি কিন্তু বিয়ে বা ডিভোর্স বছরের পর বছর গোপন করে রাখিনি। আর আমার তো কোনো সন্তানাদি ডিভোর্স দিয়েছেন অভিনেত্রী পূর্ণিমা, তার সে বছর গোপন করে রাখিনি। আর আমার তো কোনো সন্তানাদিও ছিল না। নাম না উল্লেখ করলেও পূর্ণিমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন পরিমণি, সেটা স্পষ্ট। 3 বছর আগেই দ্বিতীয় স্বামী ফাহাদকে ডিভোর্স দিয়েছেন অভিনেত্রী পূর্ণিমা। তার সেই সংসারে একটি কন্যা সন্তান রয়েছে, তার নাম আরশিয়া উমাইজা। একটা কথা হলো কি, যে আপনার হলো পরিমণি এটা বোঝাতে চাইতেছে যে আমি যেটাই করি না কেন মিডিয়ার সমালোচনা করে, কিন্তু তলে তলে অনেক নায়িকা 3টা 2টা বিয়ে করে এবং বাচ্চাও নেয়, তো তাদের নিয়ে সমালোচনা করে না। এখানে উল্লেখ করছে হলো কি পরিমণিকে, এই পূর্ণিমাকে, মানে মানে পরিমণি যে আছে, পরিমণি বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সে সমালোচনা হয় এবং তাকে নিয়ে অনেক ধরনের লেখালেখি থেকে শুরু করে অনেক ভিডিও হয়, কিন্তু তার ব্যতিক্রমে অনেক তলে তলে অনেক নায়ক না সরি নায়িকার অনেক কিছু হয় গোপনে, কিন্তু সেটা মিডিয়ার সামনে প্রকাশ হয় না। এই কারণে সে বলতেছে, পূর্ণিমাকে বলতেছে যে আপনি তো 3টা বিয়ে করছেন, তো আপনাদের কোনো নিয়ে সমালোচনা নাই, তো আমি একটা বিয়ে করছি বা আমি যেটাই করি না কেন আমাকে নিয়ে সমালোচনা করে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।